মৃত্যুদণ্ডের শাস্তি কি যাবজ্জীবন কারাদণ্ডে কনভার্ট করা যায়? অর্থাৎ কোনো ব্যক্তির যদি আদালত থেকে অলরেডি মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে কি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় কিনা? আমরা দেখতেছি পুরো পৃথিবী জুড়েই আস্তে আস্তে মৃত্যুদণ্ডটা কমে যাচ্ছে। আস্তে আস্তে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডটাই ট্রেন্ডিং হচ্ছে। অনেক দেশে অলরেডি নিষিদ্ধ করা হয়েছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। এখন আমাদের দেশে যেহেতু এখনো মৃত্যুদণ্ডটা কার্যকর আছে এবং কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড প্রদান করা হয়, সেক্ষেত্রে তাকে কি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা যায় কিনা মৃত্যুদণ্ড না দিয়ে? কারণ আমরা জানি যে এই একটা মানুষের প্রাণ এটা আল্লাহ প্রদত্ত, এটা চাইলেও আমরা বানাতে পারি না। হ্যাঁ, সে অবশ্যই যার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে অবশ্যই কারো না কারো অলরেডি প্রাণ নিয়েছে বলে তার মৃত্যুদণ্ড প্রদান করা হচ্ছে। কিন্তু অলরেডি একটা প্রাণ চলে গেছে, এখন এই প্রাণটাও যদি আবার আমরা নিয়ে নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই দিক থেকে আমরা দুইটা মানুষকে হারালাম। সেই জায়গা থেকে আমরা যদি অনেক সময় চিন্তা করি যে তাকে যদি আমরা যাবজ্জীবন কারাদণ্ড দেই, সেক্ষেত্রে হতে পারে সে অনুশোচনার মাধ্যমে ঠিক হয়েও আসতে পারে, আবার তাকে দেখে অন্যরাও হয়তো শিখতে পারে যে আমি একটা মানুষকে মেরে ফেললাম, তার জন্য সারা জীবন আমাকে জেলে কষ্ট করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে একজন মানুষকে খুন করার শাস্তি একরকম, আর 10 জন মানুষকে খুন করার শাস্তি একই রকম। অর্থাৎ একজনকে খুন করলো মৃত্যুদণ্ড, 10 জনকে খুন করলো মৃত্যুদণ্ড, কিন্তু ওই মৃত্যুর শাস্তিটা কিন্তু কয়েক মুহূর্ত মাত্র। কিন্তু আপনি যদি চিন্তা করেন যাবজ্জীবন কারাদণ্ড যদি আপনি সারা জীবন জেল খাটেন, তাহলে কিন্তু আপনি প্রতিদিন এই শাস্তিটা ভোগ করে যাচ্ছেন। তো অনেকে কিন্তু মনে করে যে মৃত্যুদণ্ডের শাস্তির চাইতে বরং চেষ্টা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিটাই বেশি কঠিন। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, যারা কোল্ড ব্লাডেড মার্ডারার তাদের বিষয়টা ভিন্ন রকম। আর যারা হচ্ছে হিট অফ দ্য মোমেন্টে কাউকে খুন করে ফেলে, আমাদের দেশে কিন্তু বেশিরভাগ খুন বা বেশিরভাগ অপরাধ করা হয় হিট অফ দ্য মোমেন্টে। খুব কম লোকই আছে হচ্ছে কোল্ড ব্লাডেড ক্রিমিনাল অথবা হচ্ছে গিয়ে পেশাদার অপরাধী অথবা সিরিয়াল কিলার বা সিরিয়াল অপরাধী, এই টাইপের লোক রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ যতগুলো কোর্ট কাছারি আপনি ঘুরে দেখবেন যে পেশাদার খুনি অথবা হচ্ছে গিয়ে কোল্ড ব্লাডেড মার্ডারার যারা রয়েছে তারা সংখ্যায় খুবই কম। বেশিরভাগ লোকে হচ্ছে কোনো একটা জায়গায় ঝগড়া করতেছে, ঝগড়া অবস্থা হিট অফ দ্য মোমেন্টে সে একটা মানুষকে খুন করে ফেলেছে। রিসেন্টলি ইন্ডিয়াতে এমন একটা ঘটনা শোনা গেছে যে 2 বন্ধু ঝগড়া করে একজন আরেকজনকে মেরে ফেলছে। আর যে মেরে ফেলছে সে এখন কারাগারে আছে। কারাগারে প্রতিনিয়ত তার যে কষ্টটা হচ্ছে, সে অনুশোচনা করে বলতেছে যে আমার এখন কষ্ট হয় এটা জেলে থাকতে, আমার এখন মনে হচ্ছে যে আমি যদি আমার বন্ধুকে না মেরে তার হাতে আমার খুনটা হতো তাহলে ভালো হতো। তার বক্তব্য হচ্ছে যে ওই মুহূর্তে আমি আমার বন্ধুকে না খুন করলেও আমার বন্ধু আমাকে খুন করে ফেলতো, এই কারণে আমি তাকে খুন করে আমি নিজে বাঁচার চেষ্টা করেছি। কিন্তু আমি যে এখন কারাগারে বন্দি অবস্থায় আছি, আমার এখন মনে হচ্ছে যে আমি আসলে ওর হাতে খুন হয়ে যাওয়া উচিত ছিল, তাহলে আমার কষ্টটা ওই কয়েক মিনিটের মধ্যে আমার কষ্টটা হতো, আমি মারা যেতাম। তাহলে এই যে নরকে আমি প্রতিনিয়ত থাকতেছি, এই কষ্টটা আমাকে সহ্য করা লাগতো না। তো এই যে জেল জীবনটাই আসলে অনেক কষ্ট, তার মধ্যে মৃত্যুদণ্ড। এখন কিভাবে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার মৃত্যুদণ্ডটাকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করতে পারে, বা আসলে এই ধরনের পদক্ষেপ রয়েছে কিনা বা এই ধরনের প্রসেস রয়েছে কিনা। তো চলুন দেখি আমরা এই ধরনের কোনো পদক্ষেপ রয়েছে কিনা যার মাধ্যমে মৃত্যুদণ্ডের শাস্তিকে আমরা যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করতে পারি। কামাল বনাম রাষ্ট্র 10 SCOB 2018 AD 6। এই মামলায় বলা হয়েছে সুনির্দিষ্ট কিছু পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজাকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করা যায়। বর্তমানে এটি প্রতিষ্ঠিত যে হত্যার জন্য বাংলাদেশে মৃত্যুদণ্ডের সাজাকে কারণ ব্যাখ্যা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করা যায়। এই আদালতের রীতি হলো সুনির্দিষ্ট কিছু পরিস্থিতির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজাকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করা যায়, যেমন অভিযুক্তের বয়স, অভিযুক্তের ফৌজদারি ইতিহাস, অপরাধটির পুনরাবৃত্তি করার সম্ভাবনা এবং ফাঁসির সেলে অতিবাহিত সময়কাল। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অভিযুক্ত যে ব্যক্তি, অর্থাৎ যার বিরুদ্ধে অলরেডি মৃত্যুদণ্ডের কারাদণ্ড দেওয়া হয়েছে, তার যে বয়স সেটা কখনো কখনো ফ্যাক্ট হতে পারে। ধরুন তার বয়স খুব কম বা তার বয়স খুব বেশি, এটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তার ফৌজদারির ইতিহাসটা, অর্থাৎ এর আগেও কি সে অপরাধ করেছে কিনা, সে হ্যাবিচুয়াল ক্রিমিনাল কিনা, নাকি ওই একবারই হিট অফ দ্য মোমেন্টে সে অপরাধটা করেছে। তারপর হচ্ছে সে এই অপরাধটা পুনরাবৃত্তি করতে পারে কিনা, এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা। পাশাপাশি এই মামলাটা চলমান অবস্থায় বা মামলার রায়ের পরে সে যে সময়টুকু সেলে ছিল, কারাগারে ছিল, তখনকার তার আচরণটা, এই 4টা বিষয় বিবেচনা করে একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে চাইলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। তো কারো যদি মৃত্যুদণ্ড অলরেডি
অর্ডার হয়ে থাকে কিন্তু এখনও কার্যকর হয়নি, সেই ক্ষেত্রে সে চাইলে এই কেস রেফারেন্সটি ইউজ করে সে তার মৃত্যুদণ্ডটাকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করার চেষ্টা চালিয়ে দেখতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।